আমাদের দলের উপর থেকে সিদ্ধান্ত দেওয়া আছে, যিনি সাধারণ মানুষের বার্তা বহন করবেন, যিনি সাধারণ মানুষের জন্য কাজ করবেন, যিনি দলের কর্মী হিসেবে দলকে সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠা করবেন, যিনি দলের ভাবমূর্তি উজ্জ্বল করবেন, তাকেই দল থেকে সর্বোচ্চ বিবেচনা করা হবে। আমাদের অনেক নেতারা শখ যে আমি ক্লাস 9-এ 5 বছর ধরে পড়তাছি, আমি রেজাল্ট যাই করি আমারে ফার্স্ট বই দেওয়ান লাগবো। ওহন আমি সালমান রুবেল যদি পরীক্ষা 1 নাম্বার পাই, মানে ফার্স্ট হই, তাও আমারে ফার্স্ট বই দেওয়ান যেত না। তারা শখ হইল তারা 5 বছর 6 বছর ধরে তারা এক ক্লাসে পড়তেছে, তারার এই ফার্স্ট বই দেওয়ান লাগবো। কোন এটা কি মানার বিষয়? এটা মানবো মানুষ? রাজনীতি এখন আমরা যারা সমাজের জন্য কাজ করি, আমাদের অনেক ধরনের আলাপ শুনতে হয়, সেইটা সহ্য করেই আমরা কাজ করি। নমিনেশন কে পাইব না পাইব সেটা হলো পরের বিষয়। দলের জন্য কে মাঠে আছে, বিএনপির ঝান্ডা নিয়ে কে সাধারণ মানুষের কাছে যাচ্ছে, সেটাই হলো আমার বিষয়। আমি এখানে বিপুল ভোটে পাস করলাম, সারা বাংলাদেশে বিএনপি 151 সিট পাইল না, তাইলে কি আমার দল সরকার গঠন করতে পারবো? আমার লক্ষ্য কি? বাংলাদেশ জাতীয় দলকে হালুয়াঘাট ধুবুয়ারায় প্রতিষ্ঠা করা। আমার প্রতিষ্ঠিত হওয়ার দরকার নাই। আমি সালমান রুবেল রাজনীতি কইরা বাড়ি ঘর করতে হবে সেই ধরনের মন মানসিকতা নিয়ে এখানে রাজনীতি করতে আসি নাই। আপনারা দেখবেন অনেক নেতা কম্বল রাস্তায় ঘুরে ফিরে, তারা কম্বল তুললে কম্বল বিক্রি করাইছে লোক দিয়া, পাইবেন কিন্তু খুঁজা পাওয়া যাইবে, খুঁজা আপনারা দেখতে পারবেন। এখন আমি 10,000 উপরে কম্বল মানুষকে দিয়ে দিছি, তা আমার কি এমপি হইয়া কম্বল চুরি করার লাগবো? আমি যে চক্ষু ক্যাম্প করি, একটা চোখের অপারেশন করতে 7 থেকে 8,000 টাকা লাগে। এই পর্যন্ত 5,000 মানুষের চোখের অপারেশন করে দিছি। 5,000-এর উপরে হইব, 1-2 কম হইতো না, বেশি হইব। তো এই 5,000 মানুষের যদি 7-8,000 টাকা করে একটা অপারেশন করি, কত টাকা খরচ হয়েছে একটু আপনারা হিসাব করে দেখেন। রাজনীতি আমার পেশা না, রাজনীতি আমার নেশা, আমার ব্যবসা আছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই আমার চিনেন, ময়মনসিং শহরের বড় বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে। এই থেকে রাজনীতি থেকে ব্যবসা করে নিয়া এই চিনি বেচা বালু বেচা আমার সংসার চালান লাগবো, আল্লাহ যেন এই টাকা আমারে না খাওয়ায়। আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করে গেছে, সেই কর্মকাণ্ড যদি আমরা করি, সাধারণ মানুষ আমরা কি থুতু দিত না? থুতু দিব। আমাদের বুঝতে হবে আমরা কোন দলের রাজনীতি করি। যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সারা দুনিয়ায় তার মতো একজন সৎ, আদর্শবান, ন্যায়, নীতিবান মানুষ আর একজন হবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমি বাংলাদেশ জাতীয় দলের ঝান্ডা নিয়ে এই হালুয়াঘাট ধুবুয়ারার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি এটা আপনাদেরকে বলে যেতে পারবো, দল যদি আমাকে মনোনয়ন না দেয়, দল যাকে মনোনয়ন দিবে, আমি সালমান রুবেল ধানের শীষের বাইরে যাব না, আমার নেতা কর্মীরাও ধানের শীষের বাইরে যাবে না। কিন্তু অন্য যারা আছে তারা কিন্তু গুসা করব, তারা নমিনেশন না পাইলে কিন্তু ধানের শীষের ইলেকশন করে না। বিগত সময়ও কিন্তু আমরা দেখছি এটা। তারার কথা হইল সব মানি তাল গাছ আমার, সব মানি বিচার মানি তাল গাছ আমার। আমার কথা হইল বিচারও মানি তাল গাছও আমার লাগতো না। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, দল যদি আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দেয়, আমি আবার আপনাদের কাছে এখানে এসে ধানের শীষের জন্য ভোট চাবো ইনশাল্লাহ, খালেদা জিয়ার জন্য ভোট চাবো, তারেক রহমানের জন্য ভোট চাবো, জিয়া রহমানের জন্য ভোট চাবো। আমি আশাবাদী, আমি যেভাবে কাজ করছি, দল যেভাবে চায়, একজন রাজনীতিক লোকের কর্মকাণ্ড কেউ বলতে পারবে না 5ই আগস্টের পরে আমি সালমান রুবেল হালুয়াঘাট ধুবুয়ারার কোনো জায়গায় কোনো মানুষকে কোনো সমস্যা করেছি, কোনো জায়গা থেকে 10 পয়সার সুবিধা নিয়েছি। আমি সুবিধার জন্য রাজনীতি করি না। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। আমি অনেক জায়গায় বলি, আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছে
আমি বিমানের টিকিট কেটে যাইতে পারবো, আমার বিমান কেনার টাকার দরকার নাই। এই বিমান কিনিয়া সরকারের টাকা চুরি কইরা পরে জেল খাটতাম, মানছে আমার বাচ্চা কাচ্চারে কইব ওই যে চুরের বাচ্চা যাইতেছে, এই ধরনের পদ পদবি টাকা পয়সা আমার দরকার নাই। আপনারা প্রিয় এলাকাবাসী, আপনারা মনোবল দৃঢ় রাখতে হবে, আপনাদের বিবেচনা করতে হবে কোন লোকটা জনপ্রতিনিধি হলে আপনাদের এলাকার উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে, শিক্ষা ব্যবস্থা ভালো হবে, রাস্তাঘাট উন্নয়ন হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের।